আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, দেখেছেন আমার বাসায় এখানে মিরর সেট করা রয়েছে। আমার বাসায় কিন্তু অনেক জায়গাতে মিরর সেট করে রেখেছি। যদিও আমার বাসাটা খুব বড় না, তবে বাসায় কোথায় কোথায় মিরর সেট করেছি আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাবো। তো আজকে ভিডিওটা করতে চাচ্ছি আমি অন্য একটা টপিক নিয়ে। সেটা কি বলেন তো, গতকাল তো আপনাদেরকে বলেছি, গতকাল যেহেতু আমি মশলা জাতীয় খাবার খেয়েছি, আজকে ডিটক্সিফিকেশন করব। আর ডিটক্সিফিকেশন আমি কিভাবে করি চলুন দেখাই। ভিউয়ার্স, ডিটক্সিফিকেশনের জন্য তো আমার আবার সেই কিছু অর্গানিক প্রোডাক্ট লাগবে। বের করে ফেললাম আমার এই যে ঘি, একদম অর্গানিক যে ঘিটা আমার। ভিউয়ার্স, আর ডিটক্সিফিকেশন মানে কিন্তু আমি গতকাল আপনাদেরকে বলেছি, তবুও আরেকবার বলছি, ডিটক্সিফিকেশন মানে হচ্ছে আমার বডিতে যে মশলা ঢুকেছে এই মশলাটাকে বের করার প্রসেস মানে টক্সিক বের করা, এটাই হচ্ছে ডিটক্সিফিকেশন। আর এই টক্সিক বের করার জন্য আমার এই ঘিটা আপনাদেরকে বের করেছি যে দেখাবো এই কারণে। তবে ঘিটা আজকে আমার লাগবে না, যেহেতু ডিটক্সিফিকেশন করছি। ডিটক্সিফিকেশনে আমার যা যা লাগবে তা হচ্ছে মেইনলি পানি। এই যে ভিউয়ার্স, এটা 1 লিটার পানি মেজার করাই আছে, 1 লিটার পানি। আর এই 1 লিটার পানি খাওয়ার জন্য আমার দুটো গ্লাস আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাতে 500 মিলিলিটার 500 মিলিলিটার মানে 1 লিটার পানি ধরে। তো আমি এটাতে মেজার করে পানি খাই আসলে। তো আজকে পানি তো খাবোই, সেই সাথে যেটা খাবো সেটা হচ্ছে 2 কাপ কফি। তবে 2 কাপ কফি, আগে যে কফি খেতাম আমি মানে বুলেট কফিতে এই যে মেডিসিনাল কোকোনাট অয়েল, দেখেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, তারপরে ঘি, তারপরে আপনার এই যে আরাবিয়ান কফি বিন, এগুলো আমি ইউজ করতাম। তো আজকে আমি বুলেট কফিটা খাবো না, ভিউয়ার্স। আজকে আমার মেন প্ল্যান হচ্ছে নেসক্যাফে কফিটা, যেটা বাজারে পাওয়া যায়, খুব একটা বেশি প্রাইস না। আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের প্রাইস কিন্তু অনেক হাই ভিউয়ার্স। ওটা দিয়ে যে বুলেট কফি বানাই, বুলেট কফিটা আমার যথেষ্ট এক্সপেন্সিভ কফি, কিন্তু এই কফিটা অতটা এক্সপেন্সিভ না। সো আমি আসলে এই কফিটা দিয়েই ডিটক্সিফিকেশন করব। সো 2টা কফির জন্য 2টা কাপ। আর ভিউয়ার্স, চা খাবো, এই যে 2 কাপ চা, 1 কাপ নিয়েছি, আর 1 কাপ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। সো আমি আরেকটা কাপ লাগবে আমার, আরেকটা কাপ আমি নিয়ে নিই। সো ভিউয়ার্স, তাই যে আরেকটা কাপ নিয়ে নিলাম, এই কাপটা এখানে রাখলাম। আর আমার দেখেছেন তো এখানে সব চায়ের কালেকশন গুলা, আপনারা তো আগেও দেখেছেন, এই যে চায়ের সব কালেকশন। এখান থেকে আমি চা আজকে কিন্তু খাবো না ভিউয়ার্স। আজকে হচ্ছে ওই চিপ কফি খাওয়ার মতোই আজকে চাটাও আমি চিপ খাবো, বেশি এক্সপেন্সিভ চা খাবো না। কারণ আমার এই চাগুলা তো হচ্ছে শ্রীলঙ্কা থেকে আনা চা, কিন্তু আজকে আমি খাবো নর্মাল টি ব্যাগ থেকে টি নিয়ে খাবো। কারণ আজকে আমার মেন প্ল্যান হচ্ছে বডিকে ডিটক্সিফিকেশন করা। সো আমার এই নারিকেল তেল খাওয়ার আজকে কোনো ইচ্ছা নাই। আজকে শুধুমাত্র হচ্ছে নেসক্যাফে কফি আর টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খাওয়া। আমি কিন্তু চায়ের মধ্যে এনসিটি কোকোনাট অয়েল, এই কোকোনাট অয়েলটা কিন্তু আমি চায়ের মধ্যে খাই আমার সব এই যে এক্সপেন্সিভ শ্রীলঙ্কান চাগুলো সাথে। কিন্তু আজকে আমি এই কোকোনাট অয়েলটাও খাবো না। আজকে শুধু একটা লিকুইড আইটেম খাবো, মানে মেডিসিনাল আইটেম, সেটা হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। এই আইটেমটা আমি ইউসুফ ফুলের ভুসি আর চিয়া সিড দিয়ে ফার্স্টে খাবো। সো ইউসুফ ফুলের ভুসি চিয়া সিড দিয়ে ফার্স্টে ড্রিঙ্কসটা বানিয়ে ফেলি, তারপরে চা কফি খাবো, এরপরে খাবো হচ্ছে লাচ্ছি। আর আমার ফ্রিজে আজকে একটা লাচ্ছি আছে, যে লাচ্ছিটা ভিউয়ার্স আমি কিনে এনেছি, মানে আজকে আমি লাচ্ছি নিজেও বানাবো না, সব রেডিমেড খাবার আজকে। তো আমার আজকে লাচ্ছিটা হবে হচ্ছে এই যে আড়ং-এর ডেয়ারি প্রোডাক্ট। এই যে লাচ্ছিটা দেখতেছেন, লাচ্ছি ঠিক না, লাবান আসলে। তো আমি আসলে এটা লাচ্ছির অল্টারনেট হিসেবে লাবানটাই খেয়ে ফেলবো। তো আজকে এই আইটেমগুলাই আমার খাওয়া হবে। সো ঘিটা আমার আজকে লাগতেছে না, কারণ আজকে আমি বুলেট কফি খাবো না। তো আমি এটা তুলে রাখতেছি ফ্রিজে। আজকে সব রেডিমেড জিনিস দিয়ে বানাই ফেলবো চা কফি। আর পানি তো পরিমাণ মতো খাবোই। সো আমার ডিটক্সিফিকেশন
আল্লাহর রহমতে খুব ভালোই হবে। আর আমার কোকোনাট অয়েলগুলো আজকে ইউজ হচ্ছে না, শুধু হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। ভিউয়ার্স, এই যে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এই 1 কাপ পানির মধ্যে আমি হচ্ছে এখন ইউসুফ ফুলের ভুসি নিয়ে নিব। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা একটু দেখেন। এই যে ইউসুফ ফুলের ভুসি আমি 1 চামচ 1.5 চামচের মতো নিলাম। এর সাথে আমি এখন হচ্ছে চিয়া সিড নিব। দেখেছেন ভিউয়ার, শুকিয়ে গেছি দেখে আংটিগুলো হাত থেকে খুলে পড়ে যায়, আংটিগুলো ঠিক মতো হাতে সেট হয় না। এই যে আমি নিচ্ছি চিয়া সিডও আমি 2 থেকে 1.5 চামচের মতো নিলাম আর কি, মেজার করে। এখন এর মধ্যে আমি নিব হচ্ছে ভিউয়ার্স সেটা আপনাদেরকে একটু আগেও দেখিয়েছি, সেটা হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। তাহলে চলুন কোকোনাট সিডার ভিনেগারটা আমি নিয়ে নিই। এই যে ভিউয়ার্স, কোকোনাট সিডার ভিনেগার, এটা আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। সো এটা নেওয়া হয়ে গেল আমার। সো এই যে হয়ে গেল আমার ইউসুফ ফুলের ভুসি নেওয়া। এখন এটা আমি আগে ফার্স্টে খেয়ে নিব ভিউয়ার্স, এটা খেয়ে তারপরে অন্য ড্রিঙ্কসগুলো বানাবো। আসলে ভিজিয়ে রাখার কোনো দরকার নাই, খেয়ে ফেললেই হয়ে যায়। তো আমি এটা খেয়ে ফেলতেছি ভিউয়ার্স। কফি তো খাবো, কিন্তু শুধু কফি এমটি স্টোমাক মানে খালি পেটে কফি খাওয়ার আগে একটু টক দই খেয়ে নিই। লাচ্ছিতে কিন্তু টক দই থাকে ভিউয়ার্স, কিন্তু আজকে তো আমি লাচ্ছি নিজে বানাচ্ছি না। আজকে টক দইটা আমি মানে টক দই দিয়ে লাচ্ছি বানাচ্ছি না, টক দইটা আমি এমনি খেয়ে নিব। দেখেন আপনারা, আমার ডিটক্সিফিকেশন কিন্তু এভাবেই চলে। যখনই কোনো মশলা আইটেম খেয়ে ফেলি, ডিটক্সিফিকেশনের জন্য আমি এভাবেই খাই। এখন অনেকটা ফ্রেশ লাগছে ভিউয়ার্স। আমি কিন্তু আপনাদেরকে বলে রাখা ভালো, আমি যে খাবার অ্যারেঞ্জ করে আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি কিন্তু আসলে দিনে একবারই খাই। আর ডিটক্সিফিকেশন করছি না, এটাও দিনে একবার। তবে ডিটক্সিফিকেশনের দিন যদি কফি টফি খেয়ে মানে বেশি সফট ফুড তার খাই না, অন্যদিন ধরেন ব্ল্যাক রাইস খাই। আজকে তো ব্ল্যাক রাইসও খাবো না। তো আমার যদি খুব খিদে পায়, সেক্ষেত্রে টক দই আমি খাই। তো খুব বেশি স্বাস্থ্যসম্মত না, স্বাস্থ্যসম্মত আমি যে বুলেট কফিটা খাই ওইটা। কিন্তু আজকে আমি ডিটক্সিফিকেশনের জন্যই শুধুমাত্র নেসক্যাফে কফিটা খাচ্ছি। একদিন খেলে কিছু হয় না। ম্যাক্সিমাম ডেজ আমি চেষ্টা করি নারকেল তেল দিয়ে বুলেট কফি খেতে, নারকেল তেল দিয়ে চা খেতে, কারণ ওগুলো স্বাস্থ্যসম্মত এবং হেলথের জন্য খুবই ভালো। তো ভিউয়ার্স, আমি এই যে 2 কাপ কফি বানাই ফেললাম, পানি গরম করে রাখছিলাম। তো এই যে এখন পানি দিয়ে দিলাম। এই যে দেখুন আমার কফি, দেখুন ভিউয়ার্স, আমার সুন্দর 2 কাপ কফি হয়ে গেল। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে 2 কাপ কফি একবারে আমি কিভাবে খাবো। ওটা কোনো ম্যাটার না। আমি টক দই খেয়েছি না, তো আমার তো পেটে মোটামুটি একটু খাবার গেছে। এখন এই কফিটা আমি বসে বসে একটু রেস্ট নিতে নিতে খেয়ে ফেলবো। আর এই যে আপনাদের সাথে গল্প করছি। আরে একদম বেশি গরম আমি খাচ্ছি না, তো এটা কুসুম কুসুম গরম। কারণ হচ্ছে এমটি স্টোমাকে এত বেশি গরম খাওয়া ঠিক না। ডিটক্সিফিকেশনের জন্য কতটা কষ্ট করি দেখতে পাচ্ছেন, তবে আমি কিন্তু এনজয় করি। এই যে 1 কাপ কফি খাওয়া হয়ে গেল, এরপরে এখন আমি আর 1 কাপ কফি স্টার্ট করব। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমি একটু পাগলামি করতেছি, এতগুলো ড্রিঙ্কস একসাথে খাচ্ছি। আসলে পাগলামি না করলে 50 কেজি ওজন কমিয়ে সেটা মেনটেন করাটা খুব টাফ, তাই কিছু পাগলামি আসলে করতেই হয়। সিনান বাবা, একটু আসেন তো, আমাকে একটা টিস্যু দেন। ভিউয়ার্স, আমার 2 কাপ কফি খাওয়া হয়ে গেছে। আমার ছেলে এইমাত্র স্কুল থেকে আসলো, ওর এক্সাম চলতেছে। আমার ডিটক্সিফিকেশন দেখে ও অবশ্যই একটু হাসতেছে। ভিউয়ার্স, আপনারাও হয়তো মনে মনে হাসছেন। আচ্ছা যাই হোক, হাসলে হাসবেন, কোনো অসুবিধা নাই। তবে আমার এই 50 কেজি ওজন কমিয়েছি, এই ফিটনেস আমাকে ধরে রাখতে হবে এনি হাউ। সো ভিউয়ার্স, এখন আমি এই যে টি ব্যাগ বের করে ফেললাম। একটা টি ব্যাগ নিলাম, না আমি বরং 2টো টি ব্যাগ নিই, সেটাই বেটার হবে।
আজকে ডিটক্সিফিকেশন, সো আজকে ড্রিঙ্কস বেশি খাওয়াটাই বেটার। যতটা ড্রিঙ্কস আমি খেতে পারি ততই আমার জন্য ভালো। তো আমি আবার এই যে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আমার চা দুটোই কিন্তু ব্ল্যাক টি এর টি ব্যাগ। এই যে চায়ের পানিটা দেখছেন ব্ল্যাক হয়ে যাচ্ছে এখন। এই যে ভিউয়ার্স দেখুন, আমার চা রেডি। সো আমার ব্ল্যাক টি রেডি হয়ে গেছে, এটা খাচ্ছি। একটু টক দই খেয়ে নি, তাই না ভিউয়ার্স? বাবা তুমি আমাকে কি একটু টক দইটা দিবা? প্লিজ হেল্প মি বাবা। আমার ছেলে কিন্তু ভিউয়ার্স আমার অনেক কাজে হেল্প করে, বিশেষ করে আমার ডিটক্সিফিকেশন, আমার ওয়েট লসের ক্ষেত্রে আমি কি করব না করব আমাকে অনেক কিছু সাজেস্ট করে। তো আমি আর একটু টক দই খেয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করি না, খুব ভালো লাগে খেতে, আমার একদম আইসক্রিমের মতো লাগে। তো এখন চাটা শেষ করি। আমার 1 কাপ চা খাওয়া হয়ে গেল ভিউয়ার্স। এখন এই যে আর 1 কাপ ব্ল্যাক টি, এটাও খাবো। আমার এই চাটাও সুন্দর কালার হয়েছে। ভালো লাগতেছে ভিউয়ার্স, যেহেতু টক দই খেয়েছি, মাঝখানে টক দই খেয়ে চা খেতে ও হো হো হো। আপনারা ভাবতেছেন যে কিভাবে খাচ্ছি, কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ আমার মনে একটা বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে আমি 50 কেজি ওজন কমিয়েছি। এটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট, মানে মনের একটা বিরাট শান্তি। বাবা এদিকে আসেন। আজকে আপনার এক্সাম কেমন হয়েছে? অনেক ভালো। ভালো হয়েছে? আই সি। আমার ছেলে কিন্তু ভিউয়ার্স আল্লাহর অশেষ রহমতে পড়াশোনা একদম নিজের দায়িত্ব নিয়ে করে ফেলে, আমাকে অত দেখতে হয় না, যার জন্য আমি আমার ডিটক্সিফিকেশন, ওয়েট লস এগুলো নিয়ে ব্যস্ত থাকার সময়টা পাই। উফ, লাবানটা খুলতে পারছিলাম না, তাই চেষ্টা করে খুললাম ভিউয়ার্স। এখন বসে একটু খাই। এই লাবান হচ্ছে আমার লাস্ট আইটেম, এটা খেয়েই আমার ডিটক্সিফিকেশন শেষ হবে। তো দুধের আইটেম হলেই আমার মজা লাগে। গরমের পরে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, গরম গরম ডিটক্সিফিকেশন। তো ভিউয়ার্স এটাও শেষ করে ফেললাম। তো আমার মোটামুটি হয়ে গেল। আমার টক দই কিন্তু আছে, আমার যদি আবার নেক্সট টাইম খিদা লাগে আমি টক দই খাবো। আর লাস্ট হচ্ছে এই যে পানি, আমি এই যে 1 লিটার পানি রেখেছি, আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম। এই পানিটা আমি এখন 2 গ্লাসে খেয়ে নিব, বাস আমার ডিটক্সিফিকেশন কমপ্লিট হয়ে গেল। এই যে আমার এখানেও মিরর সেট করা আছে, দেখাবো আপনাদেরকে যে আমার সারা বাসায় মিরর গুলো আমি কিভাবে সেট করেছি, আমার ডেকোরেশনের সাথে কিন্তু ম্যাচ করে করেছি। আচ্ছা ওটা নিয়ে পরে আলাপ করি, এখন পানিটা খেয়ে ফেলি। দাঁড়ায় পানি খাওয়াটা ঠিক না, সো আমি একটু বসেই খাই। তো ভিউয়ার্স আজকে আমার ডিটক্সিফিকেশন আপনাদের কেমন লাগলো? এই যে বডি থেকে মশলা বের করার প্রসেস, আমার যে পেটে গতকাল মশলা জাতীয় খাবার খেয়েছিলাম, তো আজকে এই লিকুইড আইটেমগুলো খেলাম, এতে আমার স্টোমাক ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স কেমন লাগলো আমার ডিটক্সিফিকেশন? ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর 50 কেজি ওজন কমিয়ে আমি এই 50 কেজি বডি কিভাবে মেনটেন করতেছি, এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।